ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান। একটি বাক্য আর তাতেই কি আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাপ্রধান প্রকাশ্যেই ঘোষণা করেছেন খামেনির রক্তে প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন বার্তা। তাহলে কি শোকের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রতিশোধের কাউন্টডাউন শুরু করবে তেহরান? মধ্যপ্রাচ্যে কি আবারও নতুন সংঘাতের দ্বার প্রান্তে? ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিস্ফোরক ঘোষণাকে ঘিরে আবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। গতকাল 4 জুলাই আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজাকে কেন্দ্র করে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে জানানো হয়, নেতার শাহাদতের পর 4 মাসেরও বেশি সময় ধরে পুরো ইরানি জাতি এক গভীর ও অস্বাভাবিক শোকের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এই শোক বার্তার আড়ালেই লুকিয়ে ছিল আরো বড় এক রাজনৈতিক বার্তা, যা মুহূর্তে পরিস্থিতিকে জটিল করে তোলে। বিবৃতিতে সরাসরি অভিযোগ তোলা হয়, রক্তপিপাসু আমেরিকান জায়নবাদী শত্রু এই ভয়াবহ ট্র্যাজেডির মাধ্যমে সমসাময়িক ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। এই একটি বাক্যর পরই যেন পুরো অঞ্চলের জুড়ে নেমে আসে অদৃশ্য এক চাপা উত্তেজনা। পরবর্তী অংশে আরো কঠোর ভাষায় বলা হয়, সাহসী ইরানি জনগণ এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামীদের আহত হৃদয় এই অপরাধের জন্য প্রতিশোধ গ্রহণ ছাড়া কোনো স্বস্তি বা সান্ত্বনা খুঁজে পাবে না। ঐশ্বরিক প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিদান ও শাস্তি একদিন অবশ্যই বাস্তবায়িত হবে। এখানেই থেমে থাকেনি বার্তা, বরং আরো গভীর এক রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। গোয়েন্দা মন্ত্রণালয়ের শহীদ নেতা এবং তার পরিবারের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে শোক ও স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানায়। এই আহ্বানকে অনেকে দেখছেন শুধুমাত্র আনুষ্ঠানিক হিসাবে নয়, বরং একটি জাতীয় ঐক্যের বার্তা হিসাবে, যার ভেতরে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতে পদক্ষেপের প্রস্তুতি। আবারও সামনে আসে সাম্প্রতিক দুটি মার্কিন ইসরায়েলি অভিযানের প্রসঙ্গ, যেখানে নিহতদের রক্তের হিসাব এখনো অমীমাংসিত বলে ইঙ্গিত দেওয়া হয়। মন্ত্রণালয় পুনঃ ব্যক্ত করে, এই রক্তের প্রতিদান নেওয়ার অঙ্গীকার ইরান পুরোভাবেই ভুলে যায়নি। এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়েছে এক অদ্ভুত অস্থিরতার মধ্যে, যেখানে শব্দের প্রতিটি লাইন যেন ভবিষ্যতের কোনো অজানা ঘটনার পূর্বাভাস দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানেই অনুচারিতা রয়ে গেছে। এই ঘোষণাগুলো কি কেবল রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ, নাকি এর আড়ালে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার বাস্তব রূপ সামনে এলে পুরো মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে মুহূর্তেই? এই বিবৃতিটি শুধু একটি সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখা যাচ্ছে না, বরং এটিকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সংকেত হিসেবে দেখছেন। কারণ ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই তিন শক্তির মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট ঘটনা, প্রতিটি বিবৃতি, এমনকি একটি শব্দও বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, একই ধরনের কঠোর ভাষা কি শুধু রাজনৈতিক চাপ তৈরির একটি অংশ, নাকি এর পেছনে সত্যিই কোনো বড় সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত লুকিয়ে আছে? বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ইতিহাস এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে প্রথমে এসেছে শুধু একটি হুঁশিয়ারি বিবৃতি, কিন্তু সেই বিবৃতি সময়ের সঙ্গে সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংকট বা সামরিক উত্তেজনার রূপ নিয়েছে। আর ঠিক এই কারণেই আজকের এই বক্তব্যকে কোনোভাবেই সাধারণভাবে দেখা হচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ পরিস্থিতি ইতিমধ্যে এমন এক অবস্থায় আছে যেখানে ভুল ব্যাখ্যা বা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভারসাম্যকে একদম নাড়িয়ে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। একদিকে অর্থনৈতিক চাপ, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ, আর তার মধ্যে বড় শক্তিগুলো পারস্পরিক অবিশ্বাস, সব মিলিয়ে পরিস্থিতি ইতিমধ্যে টান টান অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো কঠোর বক্তব্য শুধুমাত্র দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বাজার, কূটনীতি এবং নিরাপত্তা সব ক্ষেত্রে এর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের আরেকটি দৃষ্টিভঙ্গি হলো, এই ধরনের বক্তব্য অনেক সময় শুধুমাত্র শক্ত অবস্থান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, যাতে প্রতিপক্ষকে বার্তা দেওয়া যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কোনো ধরনের চাপ বা হুমকি সহজে গ্রহণ করা হবে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা, এই বার্তা কি সত্যি শুধু রাজনৈতিক অবস্থা, নাকি এটি ভবিষ্যতে কোনো বড় ধরনের পরিবর্তনের প্রথম ইঙ্গিত? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কখনো স্থির থাকে না। একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলে পরিস্থিতি খুব দ্রুত নতুন দিকে মোড় নিতে পারে, এবং এখন পুরো বিশ্ব ঠিক সেই জায়গাতেই
তাকিয়ে আছে। একটি বিবৃতি যা হয়তো শুধু কথা অথবা হতে পারে ভবিষ্যতের বড় কোনো ঘটনার শুরু। এখানে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এরপরে কি হতে পারে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় এখনো পর্যন্ত কোনো পক্ষই সরাসরি যুদ্ধ বা নতুন সামরিক অভিযান ঘোষণা দেয়নি, কিন্তু রাজনৈতিক ভাষা যেভাবে কঠোর হচ্ছে তাতে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি মূলত একটি কৌশলগত অবস্থান, যেখানে প্রতিটি পক্ষ নিজের শক্ত অবস্থান স্পষ্ট করছে এবং প্রতিপক্ষকে সতর্কবার্তা দিচ্ছে। এই ধরনের পরিস্থিতি অনেক সময় কূটনৈতিক চাপ বাড়ে, নতুন নিষেধাজ্ঞা আসে বা পর্দার আড়ালে আলোচনা শুরু হয়। কিন্তু অন্যদিকে আরেকটি দৃষ্টিভঙ্গিও রয়েছে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ছোট কোনো ঘটনা বা ভুল বোঝাবুঝি বড় রাজনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে ইতিহাস বলছে এমন অনিশ্চয়তা খুব দ্রুত বাস্তব সংঘাতে রূপ নিতে পারে। এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর পুরোপুরি তেহরানে, ওয়াশিংটন এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই তিন পক্ষের যে কোনো একটি সিদ্ধান্তই পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এখন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এই সময়ের মধ্যে নতুন কোনো বিবৃতি, প্রতিক্রিয়া বা কূটনৈতিক পদক্ষেপ পরিস্থিতিকে আরো পরিষ্কার, আরো জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক ধরনের উচ্চ উত্তেজনা কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে, যেখানে সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য, যা হয়তো পরিস্থিতিকে শান্ত করবে অথবা আরো বড় কোনো উত্তেজনার দিকে ঠেলে দেবে। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে। একদিকে কঠোর ভাষা, হুঁশিয়ারি আর প্রতিশোধের বার্তা, অন্যদিকে এখনো কোনো সরাসরি যুদ্ধ বা বড় সামরিক পদক্ষেপের নিশ্চিত খবর নেই। কিন্তু প্রশ্নটা এখানে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, এটা কি শুধু রাজনৈতিক শক্তির প্রদর্শন, নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা খুব শীঘ্রই পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে? কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্য অনেক বড় ঘটনা শুরু হয়েছে ঠিক এমনই নীরব উত্তেজনা থেকে, যেখানে প্রথমে আসে শুধু বক্তব্য আর তারপরে আসে বাস্তব পরিবর্তন। এখন পুরো বিশ্ব যেন থেমে আছে একটি জায়গায়, পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। তেহরান কি বলবে, ওয়াশিংটন কি প্রতিক্রিয়া দেবে, আর ইসরায়েল কি অবস্থান নেবে? এই তিনটি প্রশ্নের উত্তর হয়তো নির্ধারণ করবে আগামী দিনগুলোর দিক নির্দেশনা। যদি আপনি এমনই সত্য ভিত্তিক কিন্তু ভয়ঙ্কর বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক আপডেট নিয়মিত দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী আপডেট হয়তো আজকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।